গতকালকে বার্সেলোনা খেলা হয়েছে মাল্লোর্কার সাথে। আসলে খেলাটি দেখে আমি এটুকু নিশ্চিত যে বার্সেলোনা ফ্যান অনেক হতাশ। খেলায় মোট বার্সেলোনার পজিশনই ভালো ছিল, তারা 40টা শট করেছে, বাট শট অন টার্গেট মাত্র 12টা। ফিনিশিংয়ের কথা যদি বলেন, লামিন ইয়ামাল গতকালকে তার রেটিং 6-এর নিচে দেখলাম যেটা, এবং পাশাপাশি আনসু ফাটি, এদের ফিনিশিং ভাই। গতকালকে নাম্বার 9 ছিল না, লেভানডস্কি ইনজুরি। রাফিনহাকে নামানো হয়েছে 62 মিনিট পর। কেন হান্সি ফ্লিক তাকে 62 মিনিট পর নামালো, এটা আসলে আমি যুক্তিটা বুঝলাম না। হতে পারে সে গত ম্যাচে টায়ার্ড হয়ে গেছে, বাট 62 মিনিট পর তাকে নামানো আসলে এটা ঠিক হয় নাই। ম্যাচে একজন ফিনিশার নাই, যেখানে নাম্বার 9 নাই, রাফিনহা নাই, এরা দুইজনে স্কোর মানে টপ স্কোরাররাই নাই ম্যাচের মধ্যে। লামিন ইয়ামাল এবং আনসু ফাটির যে পরিমাণ গোল মিসে মহড়া দেখলাম আমরা, আসলে বার্সেলোনা ফ্যান গতকালকে হতাশ হয়েছে। আনসু ফাতিকে 10 নম্বর দিয়ে ম্যাচে নামানো উচিত না। 10 নম্বরের যে ভ্যালু, 10 নম্বর যে ওয়েট, এটা আনসু ফাটি নষ্ট করতেছে, তাকে আবার লোনেই পাঠানো উচিত। গতকালকে দানি ওলমোর 46 মিনিটের পরে, অর্থাৎ হাফ টাইম পর উঠেই 1 মিনিটের মাথায় একটা গোল দিয়েছে। এই গোলেই বার্সেলোনার জয়। এছাড়া ফিনিশার বলতে ম্যাচে কেউ ছিল না। 40টা শট, এটা আসলে এখন পর্যন্ত মেনে নেওয়ার মতো না যে আপনি 40টা শট করতেছেন। যদিও মাল্লোর্কারা তারা অনেক ভালো ডিফেন্ডিং করছে, মনে হচ্ছিল যে তারা 5-6 জন গোল বারের নিচেই দাঁড়ায় আছে সবসময়, বাট তারপরেও এটা আসলে আশাস্বরূপ খেলা তারা দেয় নাই। এবং দানি ওলমো, সে যে ভালো খেলতেছে ম্যাচের মধ্যে, তাকে হান্সি ফ্লিক সে 62 মিনিট আবার নামাই নিছে। ফিনিশার একজনকে উঠাই দিয়ে একজনকে নামাই নিচ্ছে হান্সি ফ্লিক কালকে কি প্র্যাকটিস খাটাইছে এটা মাথায় আসতেছে না। আর কালকে লামিন ইয়ামালের মতন প্লেয়ার কি খেলা দিয়েছে, সে ভালো অ্যাসিস্টও করতে পারে নাই, তার অ্যাসিস্টও ভুলভাল যাচ্ছিল। যদিও তারা এই খুব কম টাইমের ভেতরে 9টা ম্যাচ তাদের কমপ্লিট করতে হবে, সেজন্য তারা খেলতেছে। বাট এই খেলা আসলেই হতাশ করেছে বার্সেলোনা ফ্যানদের। সামনে কোপা ডেল রে ম্যাচ রেখে এই ধরনের পারফরমেন্স, যদিও কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নাম্বার 9 লেভানডস্কি খেলতে পারবে না, এটা একটা অনেক অনেক মাইনাস পয়েন্ট আমি যেটা মনে করি। কারণ একজন ফিনিশার নেই সেইখানে, আসলে তারা খেলতে পারবে না। এবং আজকের ম্যাচে তাদের ভিতরে যেই গোল মিসে মহড়া দেখলাম এবং তাদের ভিতরে যে টায়ার্ডনেস, এটা কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে।